পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যাব। এ মায়ার পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব রে বাবা। আপনার বাবা, আপনার মা, আপনার পূর্বপুরুষ কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, শুধু দুইটা জিনিস কবরে তাদের নিয়ে গেল। একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে বদ আমল। কথা কোন ঠিক কিনা? আপনি আমি ওই কবরে যাবো, একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে বদ আমল নিয়ে অন্ধকারে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কেন হায়াত দিলাম, কেন আমি মৃত্যু দিলাম? ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, কবির কেন মনোযোগ, কেন আল্লাহ পাক আপনার আমারে এই দুনিয়ার জমিনে হায়াত দিয়া আর আপনারে মৃত্যু দিয়ে একটা সময় দিয়ে কেন পাঠাইলেন? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র কিসের জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। মানে আপনার যে পৃথিবীর জমি যেদিন থেকে আসলেন মৃত্যু পর্যন্ত গোলামি করব কার? জবান খুলে বলতে হবে কার? একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। চিৎকারে মেরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা বন্ধুরা, গভীর খেলে মনোযোগ। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আমার আল্লাহ তাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা ঈমানদার, কারা মুমিন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, যারা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, যারা কবরে আযাবকে বিশ্বাস করে, আমার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে, যারা এক আল্লাহ বলে যারা স্বীকার করে, যারা হাসরকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো, তাদেরকে বলা হয় ঈমানদার। কথা কোন ঠিক কিনা? তো আমরা বিশ্বাস করি কি করি না? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, আমরা করি কি করি না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক। সকলে জবান খুলবে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক বলছেন সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলেন, লা তুলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি হায়াত এবং মওত দিয়া। এই মওতের জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে তোমরা সংসার করবা, তুমি কামা রোজগার করবা, ধন সম্পদের মালিক হইবা,
কোটি কোটি টাকার মালিক হইবা। ও বান্দা তুমি শুনে রাখো, তুমি যদি ধন সম্পদ পাইয়া, ছেলে মেয়েদের পাইয়া, ও বান্দা তুমি যদি আমার জিকির, আমার নামাজ, আমার ইবাদত, আমার গোলামি, আমার তাসবিহ, আমার জিকির, আমার ফিকির, দান সদকা, এতিম মিসকিনকে এবং আব্বা আম্মাকে খেদমত করার যদি তুমি, ও যুবক তুমি যদি বলে যাও, আমার আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা শোনো রে বান্দা, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব রে বাবা? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা? মনে করবা তুমি সম্পদের মালিক হইয়া তুমি আরামে ঘুমাও, তুমি বিল্ডিং এর মালিক হইয়া তুমি আরামে ঘুমাও। ফজরে আজান দে, মুয়াজ্জিনে আজান দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ফজরের মুয়াজ্জিন আজান দেন, এই দিক দিয়ে আমরা নাক টেনে টেনে ঘুমাই, আরামে ঘুমাও। ওরে বান্দা শোনো, তুমি যে আমার কুদরতি পায়ে সাজদা দিলা না রে বান্দা, ও বান্দা তোমার আমি তো এমনে পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই, তোমার আমি এমনে এ পৃথিবীর জমিন আমি সৃষ্টি করি নাই। ওরে বান্দারে মনে রাখবা, তোমার জন্য আমলের জন্য সৃষ্টি করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তুমি বান্দা কেমনে ঘুমাও তোমার বিল্ডিং এর ভিতরে? ওরে বান্দা তুমি কেমনে ঘুমাও আমার গোলামি না করে? এই পৃথিবীর মধ্যে তোমার টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কত কিছু করলা। ওরে বান্দা শুনে রাখো, তুমি মৃত্যুর সময় তোমার উপায় থাকবে না, কবরের ভিতরে তোমার উপায় থাকবে না, হাসরের ময়দানে তোমার উপায় থাকবে না। ও বান্দা তুমি শুনে রাখো, হাউজের কাউসারের দিনে তোমার উপায় থাকবে না। ওরে বান্দা শুনে রাখো, তোমার ওই মিজানের দ্বারে তোমার উপায় থাকবে না, পুলসারাতের মধ্যে তোমার উপায় থাকবে না, তোমার নির্দ্বিধায় ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। তো এখন আল্লাহ পাক বলছে, বান্দা সাবধান, ইমানদাররা তুমি সম্পদের মালিক হও, আমার দুঃখ নাই, টাকার মালিক হও, আমার দুঃখ নাই। আমার আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যেই সময় তুমি অবসর হও, কাজ থেকে ফারেক হও, দোকান থেকে ব্যবসা থেকে ফারেক হও, কৃষি কাজ থেকে ফারেক হও, মনে রাখবা ওই সময় তুমি আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার কুদরতি পায়ে সাজদা দাও। যদি সাজদা দাও বান্দা, মনে রাখবা তোমার আমলের গতিতে আমি আল্লাহ আমার উচ্চ মাকামে জান্নাতে স্থান করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার বেড়া বন্ধুরা, আমার গভীর খেলে মনোযোগ। আমার আল্লাহ বলছেন, ও বান্দা তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি, মনে রাখবারি বান্দা তোমার হায়াত, তোমার মউত আমি আল্লাহর মাঝখানে। তুমি যে আমল করবা, তুমি যে গুনাহ করবা, তুমি যে ধন সম্পদ কাটাইবা, কামায় রোজগার করবা, কিসের জন্য আমি আল্লাহ পাঠাইলাম? এরপর আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, তোমার আমি পরীক্ষা করব, তোমার হায়াতের জিন্দেগি তুমি কতটুকু আমল করেছো, কতটুকু আমার ইবাদত বন্দেগী করেছো। তোমার আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, তুমি আমার রাস্তা কতটুকু তুমি দান সদকা করলা, তুমি কতটুকু আমল করেছো, কার চাইতে সবচাইতে আমল বেশি সুন্দর আমি আল্লাহ দেখব। তোমার বৃদ্ধ মা বাবা পাইয়া, ও বান্দা শোনো, শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলা শুধু ইবাদত না, এইগুলা শুধু ইবাদত না, এইগুলা শুধু ইবাদত না, আরো ইবাদত আছে। আব্বা আম্মার খেদমত করা ইবাদত কিনা? বলেন কথা কোন ইবাদত কিনা? আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু শাইআন ওয়াবিল
ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন, ও বান্দারে আমার গোলামি করো, আমার সঙ্গে শিরিক করবা না। এরপরে আমার গোলামির পাশাপাশি তোমার পিতা মাতার খেদমত করো, বুড়া মা বাবার তুমি খেদমত করো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনার হায়াতের জিন্দেগিতে এর আব্বা আম্মার, বুড়া বাপমার খেদমত করার নামই হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের মধ্যে কিছু দেখা যায়, এখন বাংলাদেশের মধ্যে আপনার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রম খুলেছে, যে কোটি কোটি টাকার মালিক, যাদের বাপ মাকে বরং পোষক করার জন্য তাদের কষ্ট লাগবে না, কষ্ট হবে না। কোটি কোটি টাকার মালিক, তাদের বাপ মা এই বৃদ্ধাশ্রম বানিয়েছে, তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রম লাগে বাড়িতে না রেখে। জবান খুলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। চিল্লা কোন ঠিক কিনা? আজকে যুবকরা দেখা যায় বাপ মাকে তারা করতে চায় না, বাপ মাকে গালিগালাজ করে, বাপ মার খেদমত করে না। মনে রাখবেন, যুবকের দল, বৃদ্ধ বাবা মাকে খেদমত করো। বাপ মা যখন হাত ওড়া আল্লাহর দরবারে, গুল্লি মিস হইতে পারে, বাপ মার দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল বলেছেন যে তোমার পিতা মাতা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা আবার তোমার জন্য কি? জাহান্নাম। এখন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। সুন্দর নম্রবাদা ভাবে, ভদ্রভাবে, সুন্দর করে আম্মা, সুন্দর করে আব্বা বলে ডাক দিতে হবে। এরপর আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাপ মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ডাকতে কইল, নবীজি ও মায়ার নবী গো, ও রহমতের নবী, বাপ মার দিকে যদি একবার তাকাইলাম কবুল হজরত সওয়াব হইল, আবার যদি তাকাই, বারে বারে তাকাই, আমার আল্লাহ কবুল হজরত সওয়াব দিবে কিনা? আমার নবী ডাক দেখো, সাহাবী তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও রে সাহাবীরা, আমার আল্লাহ তোমার তাকানোর বদলতে বারে বারে কবুল হজরত সওয়াব দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তো বাপ মার দিকে সুন্দর নজরে, ভালো নজরে তাকাবেন। আজকাল দেখা যায় যে যুবকরা বাপ মারে করতে চায় না, বাপ মারে গালিগালাজ করে, মন্দ কথা বলে, সে বিল্ডিং এ আরামে ঘুমায় তার স্ত্রীদেরকে নিয়ে। অথচ বৃদ্ধ মা এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে টিনের চাল, বৃষ্টি পড়ে, ওই বাপ মার খবর লয় না। এরকম আছে নাকি নাই? এরকম যুবক আছে নাকি নাই? মনে রাখবেন, যেই যুবকেরা বাপ মারে করবে না, বাপ মাকে দেখবে না, মনে রাখবেন আপনার জন্য মৃত্যুর সময় আপনার উপায় থাকবে না, কবার উপায় থাকবে না। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম যে আমল হচ্ছে আমার আল্লাহ ডাকতে কবি হাসরে ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে, 5টা উত্তর প্রশ্ন করবে। 5টা জবাব না দেওয়া পর্যন্ত কোন লোক কদম সামনে গাইতে পারবে না। এইবার আমার নবীজি ডাকতে কইছবি, কাল হাসরে ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ ডাক দিব, রে বান্দারে, 1 নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা তুমি কেমনে কাটাইলা রে বান্দা? আমি আল্লাহ হায়াত দিলাম, 70 বছরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমারে 50 বছর হায়াত দিলাম। ও
ওরে বান্দা তোমার জীবনটা কেমনে কাটাইছো আমি আল্লাহ না ঘোষণা দিলাম কার আমলটা সবচাইতে ভালো হবে আমি আল্লাহ দেখব ওরে বান্দা কেমনে তুমি কাটাইছো জবাব দাও সেই দিন আপনি আমি জবাব দিতে পারবো নি পারমু আমরা আজকে আপনি নিজেকে নিজে বিবেক করেন যে আজকের দিনটা আমরা কয়টা মিথ্যা কথা কইছি কয়টা পাপ কাজ করছি আর কয়টা নেক কাজ করছি নিজের বিবেক নিজে এখন তালাশ করেন নিজের বিবেককে নিজে এখন জিজ্ঞাসা করেন যে আমরা আজকে কি করলাম সারা দিনটা বাবার আমার মনে রাখবেন এই বাড়ি ঘর সম্পদ আপনার কোনো কিছু যাবে না আপনার সঙ্গে শুধু আমল যাবে আর গুনাহ যাবে বদ আমল আর নেক আমল যদি আপনি নেক আমল করে যান আপনার মৃত্যুর সময় আসান হবে মৃত্যুর সময় আল্লাহ রাসূল আপনার শান্তি দিয়ে রাখবে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার একজন মুমিন ব্যক্তির মরণ কত আরাম হবে একজন বৎসর ব্যক্তি মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা শোনো শোনো যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে যেই ব্যক্তি বাড়ি গাড়ি সম্পদ সকল কিছু ত্যাগ করে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি করবে যে ব্যক্তি ভালো কাজ করবে যে ব্যক্তি মাহফিলে আসবে যে ব্যক্তি মসজিদে যাবে যে ব্যক্তি অসহায় লোককে দান সদকা করবে যেই ব্যক্তি মসজিদে দান করবে যেই ব্যক্তি মাদ্রাসার মধ্যে দান করবে লিল্লাহ বোর্ডিং এর মধ্যে দান করবে অসহায় মানুষকে দান করবে বাপ মারে খেদমত করবে ওই ব্যক্তির মৃত্যুটা কত বড় আরামের হবে আর যে ব্যক্তি গুনাহ কাজ করবে খারাপ কাজ করবে গান বাজনা একতারা দুতারা খারাপ কাজ করবে ওই ব্যক্তির মরণটা কেমন হবে আল্লাহ রাসূল দুইটা হাদিসের মধ্যে বলেছেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার নবীর একটু কয়ে সাহাবীর রে ও সাহাবী দুই অবস্থা মরলে তার মরণটা ভালো হলো আর দুই অবস্থা মরলে তার মরণটা বড় খারাপ হলো এবার সাহাবীরা ডাকটা কই নবীজি ইয়া রাসূলুল্লাহ দুই অবস্থা মরলে মরণটা বুঝি ভালো হয় আর দুই অবস্থা মরলে বুঝি মরণটা খারাপ হয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমরা জানতে চাই এবার আল্লাহর নবী ডাকটা কয় যে ব্যক্তি মরণের সময় তার কপালের মধ্যে দিয়া চিকন একটা গাম দেয় কি দেয় না কথা কয় না দেয় কি দেয় না আপনারা দেখবেন যে ব্যক্তি নেককার লোক তার চেহারার মধ্যে দেখবেন ছোট ছোট একটা গামের মতন বাইর হয় কি হয় না আমার নবী ডাকতে কইল সাহাবী ও সাহাবী যেই ব্যক্তি মরণের সময় তার কপাল দিয়া ফোঁটা ফোঁটার মতন চিকন একটা গাম বাইর হইব মনে রাখবা তার মরণটা ভালো হলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবীর দুকুয়ুসুফি ও সাহাবীরে যে ব্যক্তি মরণের সময় তার চেহারাটা হলুদ বর্ণ হয় ওই বান্দার মৃত্যুটাও ভালোভাবে মৃত্যু হলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ এরকম আর সয় কেউ হয় না আপনারা খেয়াল করবেন দেখবেন যে মানুষ নেককার মানুষ ইমানদার মানুষ মুমিন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তার জন্য জমিনও কান্না করে গাছপালা তার তরুলতা 18,000 মাখলুকা তার জন্য নেক কাজের জন্য সুদোয়া করে আল্লাহ রাসূল বলেছেন ওই ইমানদার এই সাহাবীরা দুই ব্যক্তি মানুষের মরণটা পালন হয় যে ব্যক্তি মরণের সময় তার চেহারার মধ্যে চিকুন একটা গাম দিবে আর হলুদ বর্ণ তার চেহারাটা হয় ওই ব্যক্তির মরণটা বড় ভালো হলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ